অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রতিস্থাপন এবং রূপান্তরের আমরা আরেকটা সমাধান করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এখানে আমরা যদি লক্ষ্য করি, এখানে x এর পাওয়ার কত 1, y এর পাওয়ার 1, কিন্তু এখানে পাওয়ার কত 0, অর্থাৎ চলকের পাওয়ার 0। এটা যদি আমরা z মনে করি তাহলে z টু দি পাওয়ার 0, তাহলে এটা একটা হোমোজিনিয়াস সমীকরণ নয়। সেজন্য আমাদেরকে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন নয়, সেজন্য আমাদেরকে ধরে নিতে হবে x ইজ ইকুয়াল টু, বা বসাই পুট x ইজ ইকুয়াল টু আলফা প্লাস h, y ইজ ইকুয়াল টু বিটা প্লাস k। তাহলে এখান থেকে আমরা পাই আলফা ইজ ইকুয়াল টু x মাইনাস h, বিটা ইজ ইকুয়াল টু y মাইনাস k। সুতরাং যেখানে আলফা বিটা হচ্ছে চলক আর h k হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, সুতরাং dx ইজ ইকুয়াল টু d আলফা এবং dy ইজ ইকুয়াল টু d বিটা। এটাকে দিলাম আমরা 1 নম্বর ইকুয়েশন। তাহলে 1 নম্বর থেকে আমরা বার বসাতে পারি। 1 নম্বর থেকে d বিটা ডিভাইড বাই d আলফা ইজ ইকুয়াল টু 2 ইন্টু আলফা প্লাস h প্লাস বিটা ইজ ইকুয়াল বিটা প্লাস k মাইনাস 2 ডিভাইড বাই নিচে 3 ইন্টু আলফা প্লাস h প্লাস y এর মান কত বিটা প্লাস k মাইনাস 3। তাহলে আমরা পাই 2 আলফা প্লাস বিটা প্লাস h 2h প্লাস k মাইনাস 2 ডিভাইডেড বাই 3 আলফা প্লাস বিটা প্লাস 3h প্লাস k মাইনাস 3। এখানে h এবং k এমনভাবে নির্ধারণ করা হয়েছে, h ও k কে এরূপভাবে নির্ধারণ করা হয়েছে যেন এটা সমান 0 হয় আর এটা সমান 0 হয়, অর্থাৎ 2h প্লাস k মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, 3h প্লাস k মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা এখান থেকে আরো গুণন পদ্ধতিতে h এবং k এর মান আমরা নির্ণয় করব। তাহলে এর এনভার আমরা আর গুণ করি, মাইনাস 3 প্লাস 2, k এর মান যখন এটা নিব তখন এদিক থেকে গুণ করব, মাইনাস 6 প্লাস 6, তারপর আবার নেব আমরা কনস্ট্যান্ট টার্ম। তাহলে কনস্ট্যান্ট টার্ম যখন ধরবো তখন এর এনভার আর গুণ করি 2 মাইনাস 3। তাহলে আমরা h এবং k এর মান পাই h is equal to -1, তাহলে কত 1, আর k এর মান পাই আমরা 0 ডিভাইড বাই -1, তাহলে কত 0। এটাকে দিলাম আমরা 2 নাম্বার। তাহলে 2 থেকে আমরা পাই d বিটা ডিভাইড বাই d আলফা ইজ ইকুয়াল টু 2 আলফা প্লাস বিটা 3 আলফা প্লাস বিটা। এখানে আমরা h এবং k এর মান বসাই, তাহলে 2 ইন্টু 1 প্লাস k এর মান 0 মাইনাস 2 প্লাস তারপর 3 ইন্টু 1 প্লাস k এর মান 0 মাইনাস 3। তাহলে আমরা কত পাই d বিটা ডিভাইড বাই d আলফা ইজ ইকুয়াল টু আমরা পাই 2 আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 3 আলফা প্লাস বিটা। এটাকে দিলাম আমরা 3 নাম্বার ইকুয়েশন। এখন আমরা যদি লক্ষ্য করি 2 আলফা প্লাস বিটা 3 আলফা প্লাস বিটা, এখানে আমরা যদি লক্ষ্য করি আলফা এবং বিটা হচ্ছে এখানে কি ভেরিয়েবল বা চলক, এখানে কত 1, এখানে 1, তার মানে উপরের রাশিটা আমাদের একটা হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন বা সমমাত্রিক অন্তরক সমীকরণ। নিচে আমরা যদি লক্ষ্য করি আলফার ঘাত কত 1, বিটার ঘাত 1, তাহলে নিচের রাশিটাও অর্থাৎ হরের রাশিটাও আমরা কত পাই সমমাত্রিক ডিফারেনশিয়াল বা অন্তরক সমীকরণ পাই। সেজন্য আমরা কি ধরবো বিটা ইজ ইকুয়াল টু ধরি
ধরি বিটা ইজ ইকুয়াল টু ভি আলফা আমরা ধরে নিলাম। তাহলে ডি বিটা এখন আলফার সাপেক্ষে আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করব। ডি বিটা ডিভাইড বাই ডি আলফা ইজ ইকুয়াল টু বি ইন্টু ডি আলফা ডিভাইড বাই ডি আলফা প্লাস আলফা ইন্টু ডি বিটা ডিভাইড বাই ডি আলফা। তাহলে এখান থেকে আমরা কি পাই, বি ইজ ইকুয়াল টু আমরা পাই বিটা ডিভাইড বাই আলফা আমরা পাই। এরপর সুতরাং আমরা ডি বিটা ডিভাইড বাই ডি আলফা ইজ ইকুয়াল টু বি প্লাস আলফা ইন্টু ডি বি ডিভাইডেড বাই ডি আলফা আমরা পাই। তাহলে 3 থেকে আমরা পাই 3 নাম্বার থেকে 3 নম্বরে আমরা এটা, তাহলে ডি বিটা ডি আলফার পরিবর্তে আমরা কোনটা বসাবো, এটা বসাবো বি প্লাস আলফা ইন্টু ডি বি ডিভাইডেড বাই ডি আলফা ইজ ইকুয়াল টু 2 আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 3 আলফা প্লাস বিটা। এখন আমরা এই বিটা এখান থেকে আমরা যদি আলফা কমন নিই তাহলে আমরা পাই 2 প্লাস বি, নিচে পাই আলফা কমন নিলে 3 প্লাস বি, এটা আমরা পাই। এরপর 2 প্লাস বি ডিভাইড বাই 3 প্লাস বি। এখানে আমরা বিটা পক্ষান্তর করব, এই পাশের বিটা আমরা যদি পক্ষান্তর করি তাহলে নিচে থাকে আমাদের 3 প্লাস বি, উপরে থাকে 2 প্লাস বি মাইনাস বি। তাহলে আমরা এখানে পাই 3 প্লাস বি, আমরা যদি লসাগু নিই 2 প্লাস বি মাইনাস 3b মাইনাস বি স্কোয়ার মাইনাস 1 লসাগু নিলাম উপরে, তাহলে বি স্কোয়ার প্লাস 2b মাইনাস 2, নিচে থাকে আমাদের বি প্লাস 3 অর্থাৎ 3 প্লাস বি। বাকি কাজ আমি এর পাশে করি। আমরা এখান থেকে আমরা যদি পক্ষান্তর করি অর্থাৎ বি এর এই টার্মটা আমরা এখানে নিয়ে আসবো, আলফা টার্মটা আমরা এখানে নিয়ে আসবো, তাহলে আমরা পাই বি প্লাস 3 ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস 2b প্লাস 2 db is equal to minus d alpha divided by alpha, d alpha divided by alpha। আমরা এখান থেকে আমরা লিখতে পারি, আমরা যদি পাশে লিখি b স্কয়ার প্লাস 2b প্লাস 2, এটাকে আমরা লিখতে পারি b প্লাস 2b প্লাস 1 প্লাস 1 অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার প্লাস 1 মাইনাস 2। এই অংশটাকে আমরা এখানে একটু লিখি বি স্কোয়ার প্লাস 2b প্লাস 1 মাইনাস 2 মাইনাস 1, তাহলে এতটুকু পর্যন্ত বি প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 3, এটাকে লিখতে পারি আমরা এভাবে আমরা লিখতে পারি বি প্লাস 3 ডিভাইডেড বাই এটাকে লিখতে পারি বি প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস রুট ওভার 3 হোল স্কোয়ার ডিবি। এটা যেভাবে আছে সেভাবে থাক, আমরা রাখি 2 প্লাস 2b মাইনাস 2 ইজ ইকুয়াল টু মাইনাস ডি আলফা ডিভাইড বাই আলফা। আমি এ পাশে একটা 2 দ্বারা গুণ দিলাম, এ পাশে একটা 2 দ্বারা গুণ দিলাম, বা বি স্কোয়ার প্লাস 2b মাইনাস 2, এটাকে লিখতে পারি 2b প্লাস 6 db is equal to minus 2 d alpha divided by alpha। 2b plus এখানে লিখলাম 4, এখানে লিখলাম 2, এখানে দিলাম 4, তাহলে b স্কয়ার প্লাস 2b মাইনাস 2 b স্কয়ার প্লাস 2b মাইনাস 2। এখানে আমি এভাবে কেন লিখছি একটু পরে আমি বলতেছি, db মাইনাস 2 d alpha divided by alpha और d b স্কয়ার প্লাস 2b মাইনাস 2, তাহলে এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি 2b প্লাস 2 উপরটা পাই, নিচে b স্কয়ার প্লাস 2b মাইনাস 2 প্লাস এই অংশটাকে আমরা এখানে কি পেয়েছি b প্লাস 1
হোল স্কয়ার মাইনাস রুট ওভার 3 হোল স্কয়ার, এটা আমরা পেয়েছি ডিবি ডিবি ইজ ইকুয়াল টু মাইনাস 2 ইন্টু ডি আলফা ডিভাইডেড বাই আলফা। এখন উভয় পাশে আমরা ইন্টিগ্রেশন করব। আমরা এখন ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্টিগ্রেশন করার ফলে আমরা পাই ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই এক্স ইজ ইকুয়াল টু লগ এক্স। তাহলে এখানে এক্স বলতে বি স্কোয়ার প্লাস 2b মাইনাস 2 এটা পাই, প্লাস আবার আমরা আরেকটা সূত্র জানি, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই 2a log x minus a divided by x plus a plus x plus a plus c। এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে 1 ডিভাইড বাই 2a, তাহলে a বলতে এখানে কত রুট ওভার 3 log x plus a, তাহলে b plus 1 মাইনাস রুট ওভার 3 ডিভাইড বাই b plus 1 প্লাস রুট ওভার 3 is equal to minus 2 log alpha প্লাস সি। এখন এই পাশটা আমি এই পাশে নিয়ে আসবো, তাহলে আমাদের হয়ে যাবে প্লাস 2 log alpha is equal to সি। এখন আমরা এখানে বি এর মানটা বসাই দেব, বি is equal to বিটা ডিভাইড বাই আলফা। তার আগে আমরা আরেকটা কাজ করি, লগের সূত্র আমরা অ্যাপ্লাই করব। এই দুইটা থেকে আমরা লগের সূত্র অ্যাপ্লাই করব, ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্ম থেকে। তাহলে বি স্কোয়ার প্লাস 2b মাইনাস 2, এখানে পাই আমরা আলফা স্কোয়ার, তাহলে 2টা কোথায় সাথে যাবে, আলফার উপরে চলে যাবে, প্লাস 1 ডিভাইড বাই 2 রুট ওভার 3 log b plus 1 minus root over 3 divided by b plus 1 plus root over 3 is equal to c। এখন আমরা b এর মান বসাবো, বিটা স্কয়ার ডিভাইড বাই আলফা স্কয়ার প্লাস 2 বিটা ডিভাইড বাই আলফা মাইনাস 2 ইন্টু আলফা স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই 2 root over 3 beta divided by alpha plus 1 minus root over 3 beta divided by alpha plus 1 plus root over 3 is equal to c। আমি বাকি কাজটা এই পাশে করি, log alpha স্কয়ার আমরা যদি ভাষা করি, তাহলে বিটা স্কয়ার প্লাস 2 আলফা বিটা মাইনাস 2 আলফা স্কয়ার into alpha square plus 1 divided by 2 root over 3 log, এখান থেকে আমরা যদি আলফা লসাগু নিই নিচে, আলফা 1 ডিভাইড বাই লসাগু নিলাম, তাহলে আমরা পাই বিটা প্লাস আলফা মাইনাস রুট ওভার 3 আলফা, নিচে 1 ডিভাইড বাই আলফা আমরা কমন নিলাম, তাহলে আমরা নিচে পাই বিটা প্লাস আলফা প্লাস root over 3 alpha, এটা ভাই, তাহলে এটা আমাদের চলে যাবে is equal to c। সুতরাং আমরা পাই a alpha স্কয়ার চলে যাবে log বিটা স্কয়ার প্লাস 2 আলফা বিটা মাইনাস 2 আলফা স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই 2 root over 3 log beta plus alpha minus alpha root over 3 divided by beta plus alpha root over 3 is equal to c। তাহলে এখন আমরা যেটা করব, আলফা এবং বিটার মান আমরা এখানে বসাই দেব। আলফা এবং বিটার মান কত, x minus h log beta সমান y minus k
y minus k whole square plus 2 alpha মান x minus h beta মান y minus k plus 2 alpha square তাহলে alpha মান কত x minus h উপরে whole square plus 1 divided by 2 root over 3 log beta মান y plus k y minus k alpha মান x minus h minus root over 3 x minus h নিচে আছে আমাদের y minus k alpha মান x minus h plus alpha মান root over 3 x minus h is equal to c এখন আমরা h এবং k এর মান আমরা বসাই দেব তাহলে h এবং k এর মান আমরা কত পেয়েছি h এর মান আমরা পেয়েছি 1 আর k এর মান পেয়েছি আমরা কত 0 সুতরাং log k এর মান কত 0 h এর মান 1 y square plus 2 x minus 1 into y যেহেতু k এর মান 0 সেটা আমরা বসাচ্ছি না plus 2 into x minus 1 whole square plus 1 divided by 2 root over 3 log y minus x minus 1 y minus x minus 1 plus minus root over 3 x minus 1 divided by y plus x minus 1 minus plus root over 3 x minus 1 is equal to c তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয় সমাধান আশা করি আপনারা বুঝতে পারছেন কোথাও যদি বুঝে না থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক